রব করিম কোরআনে পাকে বলছেন, কুল বিফদ্লিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমার ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো। ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো। এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা শুনেছি, সবার এদিকে মনোযোগটা আছে? আছে আছে। আমি আজকে শুধু টপিক যেটা আমাকে দেওয়া হয়েছে এমনভাবে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, আগামীকালকে থেকে কাজ বলবে না, নামাজ বলবে না আমার কাজ আছে, কাজকে বলবো আমার, আওয়াজ দেন না, কাজকে বলবো আমার নামাজ আছে। অর্থাৎ আল্লাহর পথে, রাসূলুল্লাহর পথে থাকার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বুঝাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক। আমিন বলেন, আমিন বলেন। ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করার কথা হুকুম দিয়েছেন কে? জোরে মনোযোগটা দিয়ে, হুকুম দিয়েছেন কে? আল্লাহ। এখন হুজুর ফজলটা কি? তাফসীর বিদগণরা ফজল দিয়ে বুঝানো হয়েছে যে ফজল মানে হলো কোরআন। সুবহানাল্লাহ। ফজল দ্বারা আল্লাহ বুঝিয়েছেন কোরআন। তো কোরআন পেয়ে আমরা খুশি নাকি নারাজ? খুশি। এজন্য রব্বে করিম লাইলাতুল কদরের মধ্যে আমাদেরকে একটা নিয়ম করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। খেয়াল করবেন, লাইলাতুল কদরে আমরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত দিয়েছেন আমাদেরকে, যেটা কোরআন নাজিল হয়েছে বিদায় দামি হয়ে গিয়েছে। ভাইরা আমার, বাবারা আমার, মা বোনেরা, প্রত্যেককে দিলের কান দিয়ে শুনতে হবে। কেন আজকে আমরা আলাদা আলাদা? যুবকরা এগুলো এখন পছন্দ করে না। আমাদেরকে যারা প্রশ্ন করে, বেশিরভাগ তারা বলতে থাকে যে হুজুর, একজন আলেম স্টেজ উঠে আরেকজন আলেমের সমালোচনা করে, এটা বলে সেটা করে, ক্রিটিসাইজ করে। এটা কেন হচ্ছে? আমরা কেন আলাদা? সাধারণ মুসলমান এগুলো বুঝতে চায় না, বুঝতে পারে না, বলে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের কথা শুনতে চাই। কেন আজকে আলাদা আলাদা হয়ে আছি? যেখানে রব্বে করিম বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু, বিশৃঙ্খলা করা যাবে না মুসলমান। আমাদেরকে সবসময় রসুনের কুয়ার মতো এক থাকতে হবে। আজকে কেন আলাদা আলাদা? এখনো দেখেন হিন্দুস্তানের মধ্যে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, এখনো দেখেন মায়ানমারের মধ্যে জুলুম হচ্ছে, চীনের মধ্যে জুলুম হচ্ছে, বিশেষ করে তুরস্কের মধ্যে, ওখানের মধ্যে জুলুম হচ্ছে। যেখানে আমরা দেখি যদি সেই গাজার মধ্যে জুলুম হচ্ছে, মুসলমানরা বর্বরতার শিকার হচ্ছে। কেন? কারণ আলাদা আলাদা হয়ে আছে। যদি মুসলমান রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার দ্বারে, ওই রশিটা যদি ধরতে পারি, মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর পতাকা তলে যদি মুসলমান রসুলের কুয়ার মতো চলে আসতে পারি, আমরাই তো সেই মুসলমান যারা তিন দিন একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছি, বাসর রাত্রিতে নবদুলহানকে রেখে শাহাদাতের জাম পান করেছি। সেই মুসলমানরা যদি আজকে একত্রিত হয়ে যায়, বাতের ফেরকারা ইহুদি নাসারারা আমাদেরকে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। আজকে তুমি হিন্দুস্তান থেকে বাংলাদেশের মধ্যে বন্যার পানি দিয়ে যে কষ্ট দিয়েছো, খোলা ময়দান থেকে আমি মাদানী সাহেব বলতে চাই, আমরা মুসলমানরা বলতে চাই, আমরা কোনো বিরাল জাতি না। ইতিহাস খুলে দেখো, তোমাদের ইতিহাস পাল্টে যাবে। এখন আমরা নামি নাই। আমরা 1952 সালে ভাষার জন্য যুদ্ধ করেছি, 1971 সালে দেশের জন্য যুদ্ধ করেছি। বাঙালিরা অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং নয়। বাপদাদারা যদি অস্ত্র দিয়ে এই দেশকে অস্ত্র ছাড়াও স্বাধীন করতে পারে, দরকার পড়ে আল্লাহর নামে, রাসূলুল্লাহর নামে হাতকে তলোয়ার, জেসেনকে ঢাল বানিয়ে আবার নেমে যাবো ইনশাআল্লাহ। কিন্তু কোন রকমের এই জামানার মধ্যে কোনোভাবে আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনদেরকে টিকতে দিতে পারবো না ইনশাআল্লাহ। আমাদেরকে মগের মূল্য মনে করে আমার নবী সিংহরা নাই। চেয়ে দেখো, আমার নবী সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। একটা বার যদি ওই যুবকের কানে কানে গিয়ে বলি, এই যুবক, আমার নবীর জন্য মরতে রাজি আছো? আওয়াজ দেন, আওয়াজ দেন, হাত উঠতেছে। আল্লাহকে দেখে বলুন রাজি আছেন কিনা বলুন। কাল হাসরের ময়দানে অন্তত বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান মানে হলো শাহাদাত। রক্ত দিয়ে গোসল করে ইমামে হোসেন যেভাবে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত ও হুরমতের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দাও, পরিবারকে কোরবান করতে হয় কোরবান করো, যদি ধন সম্পত্তিতে আগুন লাগিয়ে দিতে হয় লাগিয়ে দাও। তারপর আল্লাহ আল্লাহ রাসূলের হুরমত আজমতের উপর কোনো আঙ্গুল উঠতে দিবা না। যে আঙ্গুল আমার
রসুল পাকের দিকে, আল্লাহর পাকের দিকে, ওলি আল্লাহদের মাজারের দিকে উঠবে, ওই আঙ্গুল আমরা ভেঙে দিতে রাজি আছি, ওই চোখ আমরা গলিয়ে দিতে রাজি আছি। এজন্যই ঈদ মিলাদুন নবী আসে, আশেকরা যাতে এক হতে পারে। আমার আল্লাহ এজন্য আমার পেয়ারা নবীর মৌলুদুন নবীর পালন করার জন্য বলেছেন। এবার আসুন, ওই যে বললাম ফজল পেয়ে খুশি, রাহমাত পেয়েও খুশি। এখন আল্লাহ বলতেছেন রাহমাত পেয়ে খুশি উদযাপন করো। এখন আমাকে বলুন রাহমাত এটা জিনিসটা কি? বলেন যে আল্লাহ আমার উপর একটু রহমত করো, সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক। রহমতটা কি? আমার রব্বে করিম বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ক্লিয়ার, রহমত হলেন আমার নবী। আমাকে বলুন আল্লাহর রহমত কোন কোন জায়গায় নাই বলেন। আজকে কর্ণফুলী চাটগ্রামবাসীরা বলেন এই জায়গায় কি আল্লাহর রহমত আছে কি নাই? তার মানে রহমত যেই জায়গায় আছে আমার নবী সেই জায়গায় আছে, ঠিক কিনা? ঠিক কিনা? বলে সুন্নি মুসলমানরা দাঁড়িয়ে কেন সালাতু সালাম দেয়? আমরা বলি আমরা নবীকে দেখে সালাতু সালাম দিচ্ছি না, দাঁড়িয়ে দেখে দেখে সালাতু সালাম দিচ্ছি না। আমার নবী আসবে কি আমরা বিশ্বাস করি। রব্বে করিম বলছে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী যদি তুমি মুমিন হয়ে থাকো জানের চাইতে নিকটে। নবী আসবে কি? মুমিন হলে তো জানের চাইতে নিকটে, বারবার তো সালাতু সালাম দিতেই হবে। এখন সারা দিনে পারি না, এজন্য রব্বে করিম 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওই সালাতু সালাম দিয়ে রেখেছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলবেন না? আইয়ুহান নবী মানে হে নবী আপনার কদমে সালাম, যেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। বলি কি বলি না? কোরআনের কথা বলছি ভাই, খোদার কসম করে বলছি, ইহুদি নাসারাদের গভীর ষড়যন্ত্র আমার নবীর প্রেমটা অন্তর থেকে মুছে ফেলা। এই জামানায় যুবক যুবতী আল্লাহ রসুলকে দেখে নাই, ওলি আল্লাহরা অনেকেই চলে গিয়েছেন, দেখি নাই 2 চোখ দিয়ে। এজন্য জামানার যুবকরা, অনেক যুবক যুবতীরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে শহরে। সুমা মাআযাল্লাহ জেনা করছে, লিভ টুগেদার কোর্টের মধ্যে আছে। এগুলোকে মনে করছে ফ্যাশন, এগুলোকে মনে করছে আপডেট, এগুলোকে মনে করছে বান্দা, এগুলোই হয়তোবা জামানার সাথে তাল মিলিয়ে চলা। কিন্তু এই জেনার নামে এই আপডেট এবং স্মার্ট যে ধরিয়ে দিয়েছে ইহুদি নাসারারা, একমাত্র আমার নবীর প্রেম যাতে অন্তর থেকে চলে যায়, আর কিছু না। কারণ নবীর অন্তরের মধ্যে যদি নবী থাকে, নবীর সাথে কে থাকে? আওয়াজ দেয় না, কে থাকে? দেখতেছে আল্লাহর বান্দাদেরকে বোমা মারলেও কাজ হয় না, গভীর খেয়াল করে দেখতেছে কি ব্যাপার, এদেরকে কিভাবে কি করা যায়। তখন গোয়েন্দা ভাবে তাদেরকে পরীক্ষিত করে দেখতেছে তাদের অন্তরের মধ্যে মদিনাওয়ালার প্রেমটা আছে। বলে নামাজ রোজা এগুলো ভাঙা লাভ নাই, আগে প্রেম নষ্ট করো। যেখানে প্রেম নাই সেখানে দামও। গভীর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র, এগুলো সব ইহুদি নাসারাদের। হাজার হাজার বছর ধরে আপনি আমি এই যে জিনিসটা নিয়ে পড়ে থাকি, তাদের বানানো, আপনার পরিশ্রম ঘামের পয়সা দিয়ে কেনা, সারাদিন তাদের গবেষণা, কিন্তু আপনি বসে এখানে স্ক্রলিং করতেছেন, টাইম পাস হচ্ছে, ঘন্টার পর ঘন্টা। সাইন্টিফিক ভাবে এসেছে যে একটা রিলস বা কোনো কিছু দেখছেন, দেখতে দেখতে 15 সেকেন্ডের একটা কান্না দেখলেন, আবার 15 সেকেন্ডের হাসির কোনো কিছু, 15 সেকেন্ডে কাউকে হয়তো বা অপমান করছে, 15 সেকেন্ডে কোনো কিছু ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে, 15 সেকেন্ডে কোথাও বোমা পড়েছে, 15 সেকেন্ডে কেউ এতিম হয়ে গিয়েছে, 15 সেকেন্ডে কেউ বিয়ে করে নিয়ে যাচ্ছে। এই যে যত রকমের কত কিছু দেখছেন, 15 সেকেন্ড আপনি যে দেখছেন, সাইন্টিফিক ভাবে যে ডক্টররা আছে তেনারা বলছেন বান্দা যখন ডিস্ট্র্যাক্ট হয়, একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যায়, 23 মিনিট 23 মিনিটস
অর্থাৎ 23 মিনিটের জন্য বান্দা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আর মনোযোগী হতে পারে না। নাউজুবিল্লাহ। অ্যাবনর্মাল জাতি বানাচ্ছে আমাদেরকে, অ্যাবনর্মাল। আমি কিছুদিন আগেও দেখছি সোশ্যাল মিডিয়াতে একজন যুবক একটা বাচ্চার সাথে এভাবে কথা বলছে, কথা ফোনে যখন বলছে হয়তো বা মেসেঞ্জারে কথা বলছে, ওই বাচ্চা ছোট্ট ছেলে, বাচ্চা ছেলেকে বলতেছে তোমার মধ্যে কি স্পেশালিটি আছে, তুমি কি করতে পারো আমাকে একটু দেখাও। ওই বাচ্চাটা কিছুক্ষণ পরে ছেলে বাচ্চা মাথার মধ্যে ওড়না নিয়ে লিপস্টিক দিয়ে নাচা শুরু। নাউজুবিল্লাহ। বিকৃত জাতি আমরা পয়দা করছি, কারণ সে জানে না, সে বুঝতেছে না। এখন ও তার বুঝতে, ছোট্ট বাচ্চা ছেলে, সে কি আর বুঝে যে সে নিজেকে নিজে মেয়ে বানাচ্ছে, কিন্তু আল্লাহ তো তাকে ছেলে হিসাবে পয়দা করেছে। এগুলো বুঝতেছে না। এজন্য বাচ্চাদের সাথে, নিজের সন্তানদের সাথে কনসার্ন করুন, তাদেরকে বুঝান তোমাদের গোপন অঙ্গ, তোমাদের সামনের স্থান, পিছনের স্থান, লজ্জার স্থান, এগুলো কেউ যদি টাচ করে সাথে সাথে মা বাবার সাথে, নিজের বড় ভাই বোন থাকলে এসে বলার জন্য, তাহলে দেখবেন বাচ্চারা বলৎকারের শিকার থেকে বেঁচে যাবে। এগুলো সামাজিক কথাবার্তা বলার দরকার আছে। এগুলোর জন্য আমার রাহমাতুল্লিল আলামিন এই ধরার মধ্যে এসেছেন। আল্লাহু আকবার। কেমন জাতি ছিল আমরা এখনো চিন্তা করতে পারি না। প্রশ্ন করছেন মিলাদুন নবী কেন পালন করব? ঈদ লাগাইলে আপনাদের এত জ্বলতেছে, 2 ঈদ ছাড়া কোনো ঈদ মানতে চান না। আল্লাহ যে আরাফাতের ময়দানে অবস্থান করাকে ঈদ বলেছে সেটা ভুলে গেলেন। জুমার দিন, গরিবের হজের দিন ঈদ বলেছেন, সেটাও ভুলে গেলেন। কত ঈদ দেখাবো? হিসাব করলে 7-8টা ঈদ মুসলমানের জন্য এমনিই আছে। আর সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এই সমস্ত কিছু তো পেয়েছি আমার নবীর জন্য। তো নবী আসছে, সবাই কুল কায়নাত খুশি, একজন ব্যতীত। আমরা তো তার দলে না, আমরা তো মদিনাওয়ালার দলে, আমরা তো সিদ্দিক আকবরের দলে। প্রশ্ন করছেন মক্কায় যখন নবীজি আসছে কই কোনো কিছু তো জশ্নে জুলুস, কোনো মিছিল কিছুই তো হয় নাই। হ্যাঁ, মদিনায় না যখন নবী গেছেন হিজরত হয়ে তখনই না পালন হয়েছে। প্রশ্ন করছেন মক্কায় তো আর পালন হয় নাই, মদিনায় পালন হচ্ছে। যান মেনে নিলাম, মক্কায় পালন হয় নাই, মদিনায় পালন হয়েছে। হ্যাঁ, আমাকে বলুন, যখন দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী যখন দুনিয়াতে এসেছেন মক্কা নগরীতে, মা আমেনার কোলে যখন এসেছেন, তখন কি মুসলমান কেউ ছিল? বলবেন না না, মুসলমান তখন তো কেউ কলমা পড়ে নাই। তাহলে বুঝেন তখন তো কাফের ছিল। তাহলে কাফেররা কিভাবে আমার নবীকে পেয়ে খুশি হবে? মদিনায় যখন গিয়েছিলেন আমাকে বলুন, ওখানে মুসলমান ছিল না কাফের? তখন বলবেন হ্যাঁ, আনসার সাহাবা মুসলমান আশিক রাসূলুল্লাহ ছিল, তলা আল বাদরু আলাইনা বলে আমার নবীকে ইস্তেকবাল জানিয়েছেন, জশ্নে ঈদ মিলাদুন নবীর মতো জুলুস করেছেন। হ্যাঁ, পার্থক্য শুধু এটাই, আপনারা মক্কা মদিনা বলছেন, মক্কার কাফেরদের সাথে ওই তুলনা দিচ্ছেন। ওদিন কাফেররা কোনো জুলুস পালন করে নাই, আনন্দ পালন করে নাই, কিন্তু মদিনাওয়ালা যেখানে পিক লাগিয়েছেন সেই মদিনাবাসীরা জুলুস করেছে। এজন্য আমরা কামলিওয়ালা নবীর জুলুস পালন করি। কষ্ট হচ্ছে? আমার মনে হয় না হুজুর অনেক রাত হয়ে গেছে, বাদ দেন। আমিও খেয়াল করি না, আধা ঘন্টা প্রায় হয়ে গেছে, নাকি অফ করে দিব? চলবে চলবে। আচ্ছা, এবার আসুন আমি একটু দালায়েল ভাবে কিছু পেশ করে দিই, কারণ এভাবে না বললে তো আর বুঝবেন না। এখন বলতেছে আমার নবী মিলাদ শরীফ, মিলাদুন নবী। অনেকে প্রশ্ন করে মিলাদুন নবী পালন করাটা কি সুন্নাত, মুস্তাহাব, বেদাত? এটা জানার দরকার আছে না? সবসময় জানি, আমরা একটু রেফারেন্স নিয়ে শোনার চেষ্টা করব। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী নিজে এটা বলেছেন। আমার নবী 30,000 সাহাবাদেরকে নিয়ে ঈদে মিলাদুন নবী নিজের মৌলুদ পালন করেছেন। আরো জোরে, আরো জোরে। বাইকি শরীফের সুনানে কোবরা জিলদ নাম্বার 9 বাব 43-এ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি বর্ণিত, আন কাতাদা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আকা আন নাফসিহি বাদা নবুওয়া। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আমার নবী নবুয়তের 40 বছর পর যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সাহাবাদেরকে নিয়ে বকরি জবাই করে মিলাদুন নবী পালন করেছে। এখন নবী করলে এটা কি খারাপ না ভালো? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি ছোট্ট বিষয় বুঝলেই একটা জিনিস হয়ে যায়, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয়। জন্ম যার তিনি তো নবী। আওয়াজ দেন।
জন্ম তো আমার নবী নিয়েছেন, আল্লাহ তো আর জন্ম নিতে পারে না। সুম্মা মাযাল, এটা কখনো সম্ভব না। নবীজির জন্ম অর্থাৎ শুভ আগমন মৌলুদুন নবী পালন করে আমরা এটাই সাবেত করছি নবী নবী, আল্লাহ আল্লাহ। ঠিক কিনা? আমরা না শিরক বেদাত থেকে বেঁচে গেলাম, আপনারা তো আটকে গেলেন। ঠিক কিনা? আপনারা জশ্নে জুলুস না পালন করে আটকে গেছেন, আমরা পার হয়ে গেছি। আচ্ছা শুনেন, এখন ওনারা ধরে যে আক্কা, এখন এখানে যে আসছে আক্কা আন নাফসিহি বাদান নবুওয়া, এখন এখানে যে আসছে আকিকা পালন করেছেন। জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমাত তিনি বলছেন হযরত আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা, নবীজি দুনিয়াতে আসার 7 দিনের মধ্যে আকিকা পালন করেছেন। এখন আকিকা দিতে হয়, আমরা জানি বাচ্চারা যখন দুনিয়াতে আসে 7 দিন, 14 দিন, 21 দিন এর মধ্যে আকিকা পালন করতে হয়। আওয়াজ দিচ্ছেন? আওয়াজ দিচ্ছেন? আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি সংক্ষেপে ছেড়ে দিব, বেশি কষ্ট দিব না। এখন 7 দিন এর মধ্যে হাদিসের মধ্যে এসেছে, এবং কতগুলি রেফারেন্স দিব আমি সবগুলি লিখে নিয়ে এসেছি। ইমাম তাবরানি, বায়াকি, ইমাম রুয়ানি, ইমাম হেশমি, এবং বিশেষ করে ইমাম তাবরানির কিতাবের মধ্যে এগুলো উল্লেখযোগ্য যে কোন কোন জায়গার মধ্যে এগুলো হাদিসগুলি এসেছে যে আমার নবীর আকিকা তেনার দাদা আব্দুল মুত্তালিব দিয়ে দিয়েছেন। তাহলে নবুয়াতের 40 বছর পরে কেন আমার নবী আবার আকিকা দিলেন? এটা আকিকা না। এখন আকিকা জন্মের মধ্যে হয়, মৃত্যুর মধ্যে না। আকিকা কিসে হয়? আওয়াজ দেন না। আকিকা কিসে হয়? জন্মের মধ্যে হয়, মৃত্যুর মধ্যে হয় না। এখন নবীজির তো আকিকা একবার হয়েছে, দ্বিতীয়বার কেন হবে? প্রশ্ন তুলতে পারেন, তখন তো শরীয়ত জারি ছিল না। না, ইব্রাহিমের মিল্লাতে ইব্রাহিমের শরীয়ত তখনও জায়েজ ছিল। ওই আব্দুল মুত্তালিব তিনি মিল্লাতে ইব্রাহিমের ওসিলাতে ওদিক দিয়েই তিনি আকিকা আমার নবীর দিয়েছেন। আর 40 বছর পর যখন নবুয়াত পেয়েছেন, আমার নবী 30,000 সাহাবাদেরকে নিয়ে বকরি জবাই দিয়ে আকিকা দিয়ে এটা আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে এই উম্মত, যখন আমার মৌলুদুন নবীর মাস আসবে আমার নামে জুলুস করো, কারণ আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ খুশি উদযাপন করার জন্য এই রহমতকে পেয়ে, কারণ আনা রাহমাতুল লিল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন যে এসেছি বর্বরতার যুগ সবকিছু ছেড়ে দিয়ে আমি ইনসানিয়াতের ইমানিয়াতের এই দুনিয়াতে দিয়েছি। জিজ্ঞেস করছেন কোন কোনজন ঈদে মিলাদুন নবী পালন করবে? তাহলে হ্যাঁ, ওই মেয়ে ঈদে মিলাদুন নবী পালন করবে, আমার নবীর জশ্নে জুলুস পালন করবে। যেই মেয়ে দুনিয়াতে আসার সাথে সাথে অমঙ্গল মনে করে বাবা সেই মেয়েকে পুঁতে দিত মাটির নিচে জীবন্ত। হ্যাঁ, জিজ্ঞেস করছেন কোন জনে মিলাদুন নবী, কোন মা মিলাদুন নবী পালন করবে? ওই মা মিলাদুন নবী পালন করবে যেই মার গলার মধ্যে রশি পেঁচিয়ে ছেলে বাজারে বিক্রি করে দিয়ে আসতো। জিজ্ঞেস করছেন কোন বাবা মিলাদুন নবী পালন করবে? তাহলে ওই বাবা মিলাদুন নবী পালন করবে যেই বাবার গায়ের মধ্যে হাত তুলতো ছেলে, সেই বাবা এই আমার নবীর মিলাদুন নবী পালন করতে হবে। জিজ্ঞেস করছেন কেন গরিব মিলাদুন নবী পালন করবে? হ্যাঁ, গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল ভেড়া বকরির মতো বাজারে বিক্রি করতো। ওই কালো বেলালে হাবশিকে আমার নবী কিনে জান্নাতের মেহমান বানিয়ে আজানের কুকিলে সুর দিয়ে দামি বানিয়েছেন। সেই গরিব, সেই ধনী থেকেও গরিবকে দামি বানিয়েছেন যে আমি নবীর সাথে সেই গরিব যদি আশিকে রাসূল হয় আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সেই গরিব আমার নবীর আশা নিয়ে মিলাদুন নবী পালন করবে। আরে তুমি বলছো আমার নবীর মিলাদুন নবী পালন করা যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। আরে তুমি পালন না করতে পারো, আসমান জমিন সারা কুল কায়নাত আমার নবীর আগমনে খুশি, আল্লাহ খুশি, মুমিনরা খুশি। তাই কেউ একজন বলেছেন নিসার তেরি চহল পহল পর হাজারো ঈদে রবিউল আউয়াল সিবায়ে ইবলিস কে জাহানে সবই তো খুশিয়াं মানা রহে হে। আরে এক ইবলিস ছাড়া বাকি সবার দুনিয়া আমার নবীর জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী আমরা মৃত্যুর আগ পর্যন্ত পালন করবই। কষ্ট হচ্ছে। আল্লাহ, একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, আমি প্রায় সময় বলি। অনেকে চিন্তা করতে পারেন হুজুর অনেক গরিব, 10 টাকাও দিতে পারি নাই,
খুব লজ্জায় মাহফিলে কেউ যাতে না দেখে আস্তে করে চুপটি করে এসে বসেছি, যদি আমার নবীর কোনো আলোচনা শুনে মনের মধ্যে ঈমান পয়দা হয়। অনেকে এসেছে, হয়তোবা টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে পারে না, অন্তত উপস্থিতি দিয়ে সহযোগিতা করছে। আছে কি নাই? হুজুর গরিব, এরকমই এক গরিবের কথা শুনেন। বাগদাদের জমিনে এক বাদশাহ মজলিস সাজালো মিলাদুন নবী, মৌলুদুন নবী আলোচনা নিয়ে। ওলামায়ে কেরাম আসলো দূর দূরান্ত থেকে। বাদশার মধ্যে, প্রাসাদের মধ্যে মজলিস সাজানো হলো এরকম। তো এক মা তার বাচ্চাকে নিয়ে, গরিব মা তার ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে গিয়েছে। মৌলুদুন নবী পালন হচ্ছে, ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। যাই একটু হুজুরদের মুখে একটু আলোচনা শুনি। যখন ওই মাটা তার বাচ্চাকে নিয়ে, মেয়ে সন্তানকে নিয়ে গেল, প্রাসাদের ঢোকার আগে ওখানে প্রহরী দাঁড়িয়ে ছিল, আটকে দিল। মনোযোগ আছে এখানে? যুবক আছে? কার কেন নাই হাত তুলেন। তুলছেনি দু একটা? সত্যি করে বলেন, তুলছেনি? এত বড় চালাক মানুষ, আমারে কোনোভাবে যাইতে দিবে না মনে হয়। চলবে মনে হয় সারা রাত। আপনাদের স্পিড, আপনাদের ভালোবাসা, হাসি, আমার মনে হচ্ছে যে না, আজকে মোটামুটি ফজর পর্যন্ত চলুক। এগুলো আবার পাম টাম না তো? হুজুর এত দূর থেকে আসছেন, একটু পাম দিলাম যাতে থাকেন। সত্যি কথা তো? আজকে রাত, এক রাত চলবে, 2 রাত, 3 রাত, 1 সপ্তাহ, 1 মাস, সারা বছর চলবে কি চলবে না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এবার মনোযোগ। ওই মেয়ে, ওই মাকে নিয়ে, মা যখন তার মেয়েকে নিয়ে বাদশাহ দরবারে গেল, নবীজির আলোচনা হবে, মিলাদুন নবী, সিরাতুন নবী। কোনোটার বিপক্ষে আমরা না, দুটোটাই প্রয়োজন। সিরাতুন নবী হলো আমার নবীর সারা জীবনের জীবনী, মিলাদুন নবী আমার নবীর আগমন। আগমন না হলে জীবনী পাবো কোথার থেকে? ঠিক কিনা? দুটোটাই এখন সবাই পালন করে। কিছু আছে ওই তাদের দোষর, তো কি করবে, একটু চুলকানি, ট্যাবলেট তো সারা জীবন থাকেই। এদেরকে যতই মলম লাগায় যাবে, যতই ঘা এমন ভাবে হইছে, এটাকে আল্লাহ জানে কিভাবে ঠিক হবে। আল্লাহ আয়সা করলেও যদি হেদায়েত হয়, বাকিটা আমাদেরকে বারবার জিজ্ঞেস করে, এত দলিল দেয়, এত দলিল। প্রত্যেক বছর মাহফিল, কত শত মাহফিল। আজকে আমারই 2-3টা মাহফিল, কত জোদায় প্রত্যেক দিন মাহফিল হইতেছে, প্রত্যেক দিন কথা, প্রত্যেক দিন দলিল। ইউটিউব, ফেসবুক, সব জায়গার মধ্যে দলিল আর দলিল। এরপরও মানতে বান্দা নারাজ। না আমার শায়েখ বলেছেন, আমার হুজুর বলেছেন। বান্দা শায়েখ কেন্দ্রিক, হুজুর কেন্দ্রিক হওয়া যাবে না, মদিনাওয়ালা কেন্দ্রিক হতে হবে। ঠিক কিনা? স্পষ্ট কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহর বন্ধু হতে চাও, সুবহানাল্লাহ বলেন। এই যুবকগুলির রাতের বেলায় এখন যদি কেউ লেখে, ইউ আর সো স্মার্ট, আই লাভ ইউ, শেষ। রাতের ঘুম কি? আওয়াজ দেন। রাতের ঘুম হারাম। আয়না যে আছে, আয়নার সামনের থেকে সরানো যাবে না। বন্ধুরা ডাকে কালাচান, আয়নার সামনে থেকে টেনে সরানো যাবে না। বলবো যে চল না, কি আয়নার সামনে কি? বলবে জীবনও তো কেউ এত সুন্দর বলে নাই, দেখতেছি কিসের এত সুন্দর। কেউ যদি এখন SMS করে আপনাকে, রাতের ঘুম হারাম। অথচ আমার রাব্বে করিম 1450 বছর আগে ডিক্লার দিয়ে রেখেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, চাই কি চাই না, ফাত্তাবিউনি, আমার নবীকে ভালোবাসো, আমার নবীর হয়ে যাও। ইউহিব্বুকুমুল্লাহ, যখন আমার নবীর হয়ে যাবি, আমি রব্বুল আলামিন বলছি, তুই যখন আমার নবীর হয়ে যাবি, নবীর সুন্নত আঁকড়ে ধরবি, নামাজ আঁকড়ে ধরবি, হজ, রোজা, যাকাত, ইবাদত, বান্দিগি, বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ, যখন এগুলো আঁকড়ে ধরবি, নবীর পথে মতো যখন চলে যাবি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুই আমি আল্লাহকে কি ভালোবাসবি, আমি আল্লাহ তোকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। ঘোষণা কার? ওই মা যখন তার সন্তানকে নিয়ে রাজ দরবারে পৌঁছেছে বাগদাদি, প্রহরী আটকে দিল, বলতেছে ইনভাইটেশন কার্ড আছে, ভিতরে যাওয়ার জন্য তো কার্ড লাগবে, এই কার্ড তো আছে। মাটা বলতেছে আমার কাছে তো কোনো কার্ড টার্ড নাই, আমি তো এসেছি আমার নবীর কথা শুনবো, আল্লাহর কথা শুনবো। বলতেছে না, কার্ড ছাড়া ভিতরে যাওয়া যাবে না, ভিআইপিদের জন্য এটা আয়োজন, সবার জন্য না।
যখন এটা শুনলো, মেয়েটা ফেল ফেল করে মার দিকে তাকিয়ে আছে, কান্না করে দিবে এরকম অবস্থা। মা তার মেয়েকে শক্ত করে ধরলো, ধরে আস্তে করে বলল, মা কান্না করো না, আমার নবী দালান কোঠায় শুধু আসে না, মাঝে মাঝে কুড়ে ঘরেও আসে। ডাকার মতো যদি ডাকা যায়, ঠিক না? বন জঙ্গলের বাঘে হরিণ, মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন, পড়ে সল্লে আলা, জুড়ায় মনের জ্বালা, পড়ে সল্লে আলা। আরে ডাকার মতো যে ডেকেছে ইয়া রাসূলুল্লাহ, ডাকার মতো যে ডেকেছে, পাওয়ার মতো সে পেয়েছে, চেনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলনা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না ডাকিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। যখন ওই মাটা তার মেয়েকে নিয়ে ঘরে চলে গেল, বলতেছে আমি কিছুক্ষণ পড়ি, তুমি কিছুক্ষণ পড়ো। মা কোরআন তেলাওয়াত করছে, মেয়ে নাতে রসুল পড়ছে, যে যেটা জানে সেটা পড়ছে, সারা রাত জিকির আজকার চলছে, তেলাওয়াত চলছে, দুরূদ শরীফ পড়ছে, বিভিন্ন হাদিস তেলাওয়াত করছে। করতে করতে এক পর্যায়ে যখন ফজরে আজান দিল, মাটা তখন মেয়েকে ডাক দিয়ে বলে, যাও ওযুর পানির ব্যবস্থা করো বাইরে গিয়ে। যখন মেয়েটা আস্তে আস্তে গিয়ে পানির ব্যবস্থার জন্য বাইরে গেল, একটা চিৎকার দিয়ে ঘরের মধ্যে দৌড়ে আসলো, এসে বলতেছে, মা পশম দাঁড়িয়ে যাচ্ছে মার চিৎকার শুনে। তখন বলতেছে, মা কে জানি একজন নুরানি লেবাস পরা, সাদা কাপড় পরা, পাগড়ি পরা কে জানি একজন বাইরে আমাদের কুড়ে ঘরকে চুমু খাচ্ছে, চৌখাটকে চুমু খাচ্ছে, মাগো কে জানি এসেছে। মাটা দৌড়ায় গেল, দৌড়ায় গিয়ে দেখে সৈয়দনা আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক এসে সেই কুড়ে ঘরকে চুমু খাচ্ছে। মাটা চিৎকার দিয়ে কান্না করে বলল, ইয়া সরকার গৌসুল আজম, এই গরিব আপনার বাগদাদ শহরে গিয়েছি, রাজা ঠাই দেয় নাই, ঢুকতে দেয় নাই, প্রজা আটকে দিয়েছে, বের করে দিয়েছে, আপনি আমার কুড়ে ঘরকে চুমু খেয়েছেন, আমার কি ভাগ্য। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, নাদান মহিলা, তোর ঘরকে চুমু খাচ্ছি না, একটু আগে যখন তুই তোর মেয়েকে নিয়ে জিকির আজকার করছিলি, আমার নবী দুরূদ পড়ছিলি, মিলাদুন নবী পালন করছিলি, আমার রাহমাতুল আলামিন তোদেরকে দেখতে এখানে চলে এসেছে মদিনা থেকে, আমার নবীর নকশা মোবারকে আমি আব্দুল কাদের জিলানী চুমু খাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী বান্দা উম্মতের ঘরে আসতে পারে কি পারে না? আওয়াজ দেনা, পারে কি পারে না? নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে কে? আল্লাহু আকবার। সেই জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করতে বসেছি। যদি কবুল হয়ে যায়, আজকে যদি কবুল হয়ে যায়, আর কিছু লাগবে না। সত্যি করে বলছি, এত ইবাদত, এত সেজদা। হজে গিয়েছি, ওমরাতে যখন গিয়েছি, ওখানেও দেখেছি আল্লাহর কাবা তাওয়াফ করে বাংলাদেশে চলে এসেছে। বললাম মদিনায় যাবেন না, বলে মদিনায় কি? নাউজুবিল্লাহ পড়বেন না বান্দা? একবার শুকরিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ। সুন্নি হিসাবে পয়দা হয়েছি, সুন্নিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারী আমরা, যে আশিক রাসূল হিসাবে এই দুনিয়াতে আছি, এর থেকে বড় দামি আর কিছু হতে পারে না। আজকে এখানে যারা বসেছেন, কংগ্রাচুলেট ইউ, আপনাদেরকে কংগ্রাচুলেট করছি, মোবারকবাদ দিচ্ছি। আমার নবী বুখারী শরীফে হাদিসে সাহাবাদেরকে একদিন ডাক দিয়ে বলছে, এ সাহাবারা বলো, তোমাদের কাছে আজব টাইপের ইমান কি মনে হয়, কাদের মনে হয়? তোমাদের কাছে আজব টাইপের ইমান কাদের মনে হয়? সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবিয়্যিনা, নবীদের ইমান মনে হয় আজব, আশ্চর্যজনক হয়তোবা। আমার মনকে দেখে, আল্লাহর কথা শুনে, আল্লাহর সাথে কথা বলে, তেনাদের ইমান তো কামেল। আজব টাইপের ইমানদার কারা বলো? তখন আবার বলতেছে, হাযা মালাইকা ইয়া রাসূলুল্লাহ,
হয়তোবা ফেরেশতাদের ঈমান হয়তোবা আজব টাইপের। আমার নবী ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা তো আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে যেন ঈদ হচ্ছে প্রতি মুহূর্ত। তারা তো আল্লাহর কুরবাতে থাকে, তাদের নয়। হে সাহাবারা বলো, আজব টাইপের ঈমানদার কাদের মনে হয়? তখন সাহাবারা বলতেছে, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমরা যারা সাহাবারা আছি তাদের ঈমান মনে হয় আজব। আমার নবী বলে, না, তোমরা তো সুবে শাম আমি নবী মুস্তাফার চেহারায় বা দোহা দেখো, আমাকে দেখে গর্দান দিয়ে দাও, কোরবানি করে দাও সবকিছু। তোমাদের ঈমান যদি কামেল না হয় তো কাদের ঈমান কামেল হবে? না না, তোমাদের না। আমাকে বলো, আমাকে বলো, কাদের ঈমান সবচেয়ে আজব মনে হয়? ওদিন সাহাবারা বলতেছে, আল্লাহু রাসূল আলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার মালিকই ভালো জানে, তাহলে আমরা বলতে পারবো না, আপনি বলেন। কামলিওয়ালা নবী ওইদিন বলতেছে, হে সাহাবারা, আমার কাছে আজব টাইপের ঈমানদার তাদের মনে হয় যারা রাত জেগে জেগে আমি নবী মুস্তাফাকে একটা নজর দেখার জন্য নিজের ঘামের পয়সাকে দিয়ে মাহফিল সাজাবে। হয়তোবা রাতের আধারে তাহাজ্জুদের মসলার মধ্যে বসে দুই চোখের পানি ছেড়ে বলবে, ওগো আল্লাহ, তোমাকে তো দেখতে পারি না, একবার যদি নবীকে দেখতে পারতাম। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। কত বৃদ্ধ যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবে আমি নবী মুস্তাফাকে একবার দেখার জন্য। আমার কাছে তাদের ঈমানটা আজব মনে হয়। না আমাকে দেখেছে, না রাব্বে কারীমকে দেখেছে, না কোরআন নাজিল অবস্থা দেখেছে, না জিবরাইল দেখেছে, না মিকাইল দেখেছে, না ইসরাইল দেখেছে, না ইসরাফিল দেখেছে, না কোনো নবী পয়গম্বরদেরকে দেখেছে, না কোনো কিছু ঈমানের কোনো অংশ কিছু দেখেছে। শুধু শুনেছে যে 1450 বছর আগে মক্কার অলিগলিতে, মদিনার অলিগলিতে একজন দাওয়াত দিয়ে গিয়েছে ঈমানের, আল্লাহর বন্ধুত্বের দাওয়াত দিয়ে গিয়েছে, জান্নাতের দাওয়াত দিয়ে গিয়েছে। সেই নবীকে একটাবার যদি দেখতে পারতাম, এভাবে যে উম্মতটা চোখের পানি ছেড়ে কাঁদবে, আমার মনে হয় তাদের ঈমান সবচেয়ে আজব, তাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক। হে সাহাবারা, তোমরা তো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আমার হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছো, তোমাদেরকে একবার মোবারকবাদ। কিন্তু আমার যেই ভাইরা, আমার যেই উম্মতরা আশেকরা আমাকে না দেখে কলমা পড়েছে, তাদেরকে 7 বার মোবারকবাদ। তারা যদি আমি নবী মুস্তাফাকে যারাতম ভালোবাসে, তাদেরকে না নিয়ে আমি জান্নাতে কদম রাখবো না। সুবহানাল্লাহ। একবার ডান হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ। একবার মোহাব্বতের আওয়াজে বলুন, ইয়া হাবিবাল্লাহ। সেই দয়াল নবীর মিলাদুন নবী পালন করবেন, সন্তানদেরকে শিখাবেন। দেখুন ভাই, আমি আপনাদের সাথে এত কথা বলে লাভ নাই, দুনিয়া দেওয়া সময় শেষ। যখন একটা মোমবাতি জ্বালানো হয়, ধূপ করে যখন ফু দিবেন, ধূপ একটা আওয়াজ হবে। এক সময় যখন কাবা বান্দা দেখেছে, তখন কাবা এদিকে ছিল, বান্দা নিচে ছিল। এখন জমজম টাওয়ারের মতো অনেক প্রাচীর হয়ে গিয়েছে। বান্দা উপর থেকে দেখে ওই যে কাবা, কাবা নিচে পৌঁছে গিয়েছে, বান্দা উপরে উঠে গিয়েছে। দ্য সাইন অফ কিয়ামা, এগুলো কিয়ামতের আলামত। আপনি চারদিকে তাকিয়ে দেখেন, সমস্ত কিছু কিয়ামতের আলামত। আপনি কিছু বলতে পারবেন না, জোর যার মূল্যক তার। দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশের মানুষ না। আমি বলি, দেশ তো স্বাধীন হয়েছে বহুত আগে, আবার আরেকবার নয়তোবা হয়েছে, কিন্তু মানুষগুলি সব পর। এক মুসলমান আরেক মুসলমানকে মারতে, আঘাত করতে একবারও দ্বিধা বন্ধ করে না, যে আরেকটা মাস হয়তো বুকটা খালি হয়ে যাবে। কোন জাতিতে আমরা পরিণত হয়েছি জানি না, এই জাতিকে কে হেফাজত করবে? সময় শেষ। আমাদের ভুলে বড় জিন্দিগি আপনাদেরকে কি শিখাবো? এখানে বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম যারা 60-70 বছর ধরে বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, উঠা বন্ধ হয়ে গিয়েছে। কারণ আপনাদের ভাইরাল বক্তা ছাড়া তো আপনারা ওয়াজ শুনবেন না, এত মানুষ জমায়েত হবেন না। আল হক মুরুন, হক কথা তিতা, এগুলোই বলছি। আলেম উঠে যাচ্ছে, শুধু আলেম উঠে যাচ্ছে না, এলেম তুলে নিচ্ছে আল্লাহ। এখন আর চাইলে আপনি ওবায়দুল হক নইমি শেরে মিল্লাতকে আনতে পারবেন না। এখন আর চাইলে জালালউদ্দিন কাদরি আসবে না। এখন আর চাইলে আল্লামা হাশিমি আসবে না, আল্লামা আবেদ সালমাদানি আসবে না। এখন আর ওই আল্লাহর ওলিরা, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন এখন আর আসবে না। কাকে দেখি ইমানকে তাজা করবেন? সময় প্রায় শেষের দিকে আছে। দেখেন, দুনিয়াতে যত রাজা বাদশা এসেছে, সব জায়গায় ফসলের ব্যবস্থা আছে, প্রজাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল। ওই জায়গায় রাজপ্রাসাদ রাজারা বানিয়েছে। কিন্তু রব্বুল আলামিনকে জিজ্ঞেস করতে চায়, আল্লাহ, তুমি তো সবকিছু, সমস্ত রাজাদের সম্রাট, তোমার ঘরটা মরুভূমির মধ্যে কেন বানিয়েছো? কত রাজা বাদশারা মক্কা দিয়ে
হেঁটে গিয়েছে, বলে এই মরুভূমির মধ্যে একটা ঘর। মূর্খরা এটারে বলে কি কাবা নাকি কি, পাত্তাও দিত না, মরুভূমি দেখে চলে যেত। তুমি ওই জায়গায় তোমার ঘরটা কেন বানিয়েছো? রব্বে করিম ডাক দিয়ে বলেছে, আমি সমস্ত ऐश ও আরাম দুনিয়া সব সাইডে রেখে